আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের সাবস্টিটিউশন টেবল, যেটা চট্টগ্রাম বোর্ড 2026 সাল এবং ঢাকা বোর্ড 2016 সালে আসছিল, এটা সলভ করব। সো সবাই ধৈর্য সহকারে ক্লাসটি অবশ্যই খাতার মধ্যে নোট করবে। দেখো, এখানে তিনটা কলাম। প্রথম কলামের যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোর সাথে এর পরবর্তী বক্সের মধ্যে কতগুলো ভার্ব আছে, এরপরে বাকি অংশ এক্সটেনশন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্ব নেব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ভার্ব নেব প্লুরাল। আর মডেল ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এখন দেখো, প্রথম যে বাক্যটি হবে কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষার মধ্যে নকল করা। এটার সাথে আমরা ইস নিব, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, শুধু পরীক্ষার মধ্যে নকল করা একটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আমরা মনে রাখবো যে ভার্বগুলোর সাথে এস আছে সেগুলো সিঙ্গুলার। কপিং ইন দ্য এক্সামিনেশন ইজ, এরপরে এ সোশ্যাল ক্রাইম, এটা একটা সামাজিক অপরাধ। তাহলে আমরা প্রথম বাক্যটা লিখব, পরীক্ষার মধ্যে এরকম এ বি সি ডি ই 5টা বাক্য তৈরি করব। দেখো, কপিং ইন দ্য এক্সামিনেশন ইজ ভার্ব নিব, এরপরে এ সোশ্যাল ক্রাইম। বি নাম্বারে আমরা যে বাক্যটি করব, দেখো এরপরে ইটের সাথে আমরা ক্যান নট নিতে পারি। ইট ক্যান নট ব্রিং এনি বেনিফিট, মানে এটা কোনো সুফল বয়ে আনতে পারে না, মানে এটা ভালো কিছু নিয়ে আসতে পারে না। তাহলে দেখো, ইট ক্যান নট ব্রিং এনি বেনিফিট। এরপর আমরা সিতে করব। দেখো, সিতে ইট দিয়ে আমরা চাইলে এখানে যেহেতু সাবজেক্ট 4টা, ইট দিয়ে আমরা আরেকটা বাক্য করব। ইট হিন্ডার্স, এটা বাধাগ্রস্ত করে। কি বাধাগ্রস্ত করে? আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষা, অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং উন্নতিকে। তাহলে আমরা লিখব, দেখো ইট হিন্ডার্স আওয়ার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপর আমরা ডি নাম্বারের মধ্যে দেখো দ্য স্টুডেন্টস হু, মানে যে স্টুডেন্টগুলো যারা কি করবে, কপি করবে। কপি মানে নকল করবে। তাহলে কপি নকল কোথায় করবে? ইন দ্য এক্সাম, পরীক্ষার মধ্যে। ডিসিভস দেমসেলভস, তারা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করে। সো আমরা লিখব দ্য স্টুডেন্টস হু, হু মানে যারা কপি ইন দ্য এক্সাম। ডিসিভ মানে প্রতারণা করা। দেমসেলভস। এরপর এই নাম্বারে দেখো, আমরা লাস্ট যে বাক্যটি করব, নাথিং। নাথিং এর সাথে সাবজেক্ট সিঙ্গুলার হবে, নাথিং ইজ। এরপর আমরা বলতে পারি অ্যাজ হেটফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম, মানে পরীক্ষায় নকল করার মতো ঘৃণ্য কাজ, মানে ঘৃণার কাজ আর কোনো কিছু নাই। তাহলে এটা লিখব, নাথিং ইজ অ্যাজ, দুইটা অ্যাজ এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসে, অ্যাজ কপিং ইন দ্য এক্সাম। সো আমাদের 5টা বাক্য হয়ে গেল। সো যারা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অন্যান্য ক্লাসগুলো এখনো করে নাই, চ্যানেলটাকে ক্লাসগুলো করে নেবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।